আচ্ছা, তোমাদের সবার পরিচিত এই সুন্দর পিকনিক করার জায়গাটার নাম যে দা আন্ডারসন ওয়ার, তোমাদের কি সেটা জানা ছিল? আর কেনই বা এরকম নাম হলো? তো চলো, এই সব কিছু জানতে গেলে অবশ্যই তোমাদেরকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের ব্লগ ইজাহির, আর আমার ব্লগে তোমাদেরকে আরো একবার স্বাগত। ডিসেম্বরের শেষ পিকনিকটা করতে আবার পৌঁছে গিয়েছিলাম আমাদের সবার পরিচিত অফবিট ডেস্টিনেশন রন্ডিয়াতে। আসলে পিকনিকের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে এয়ারটেল কোম্পানির থেকে, আর এখানে আমন্ত্রিত সবাই কিন্তু রিটেলার বন্ধু। পৌঁছানোর পর দেখি সবাইকে হালকা করে টিফিন করানোর জন্য সব মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসার ব্যবস্থা ছিল। আর এসব খাওয়া শেষ হওয়ার পর হাতে পেয়ে গেলাম গরম গরম মুচমুচে চিকেন পকোড়া। তবে এখানেই শেষ নয়, আমাদের বেশি রমেশ দাদা ভাই বাটি ভর্তি করে দিয়ে দিল পিনাট চাট। এছাড়াও কিন্তু আরো অনেক কিছু ছিল যেগুলো আমি নাম বলছি না। আর এসবকে হালকা করে পেট পুজো করে বেরিয়ে পড়লাম নদীর ওই পারে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। তাই আমরা সময় ফেরিঘাটে নৌকা চড়ে রন্ডিয়া লক গেটের সুন্দর দৃশ্য দেখতে দেখতে ওই পারে পৌঁছে গেলাম। আর এই পারে এসে এই বোটটা থেকে এই ড্যামের আসল নাম ও ইতিহাস সম্পর্কে জানতে পারলাম। ব্রিটিশ শাসনকালে বাংলার গভর্নর স্যার জন অ্যান্ডারসনের হাতে 1933 সালের 2রা সেপ্টেম্বর এই ড্যামটি উদ্বোধন হয়। তাই ওনাকে সম্মান জানিয়ে এই ড্যামের নাম রাখা হয় দা আন্ডারসন ওয়ার। তোমাদের মধ্যে অনেকে হয়তো এই কথা অবশ্যই জানতে। আর এই ড্যামের গা ঘেঁষে রয়েছে একটা মহাশ্মশান, সেখানে তান্ত্রিক লালটু খেপার হাতে তৈরি এত সুন্দর সুন্দর ভাস্কর্য দেখে আমি খুবই অবাক হলাম। যাই হোক, ঘোরাঘুরি শেষ করে নৌকা চড়ে এই পারে চলে আসি। দেখতে দেখতে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, তাই সবাই লাঞ্চ করার জন্য বসে গিয়েছিলাম। আর আজকে লাঞ্চের মেনু ছিল লবণ, লেবু, সালাড, বেগুনি ভাত, সবজি, ডাল, মাংস আর চাটনি, সব মিলিয়ে একদম জমিয়ে খাওয়া দাওয়া। আর এই শীতকালের মরশুমে শেষ পাতে নলেনগুড়ি মিষ্টি থাকবে না, সেটা কি ভাবা যায়? লাঞ্চ চলতে থাকলো, বাকিদের নাচ কিন্তু থামেনি। আস্তে আস্তে শীত যত পড়ছে, রন্ডিয়ার পিকনিকের পরিবেশটা তত জমে উঠছে। জানুয়ারি আগে এই জন্য একটা মেলা মেলা অনুভূতি। সত্যি দামোদর নদীর মতো প্রাকৃতিক সৌন্দর্যের ওপর এই ঐতিহাসিক নিদর্শন যেন আমাদের কাছে উপরই পাওনা। চলো বন্ধু, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।